প্লট দুর্নীতি 6টি মামলা, 6টি মামলায় তার একটি মামলায় তার নাম আসছে, রেদওয়ানের যে মামলাটি আছে রেদওয়ান সিদ্দিকী, সেই মামলাটিতে তার নাম আসছে। সেই প্ররোচনা তার খালাকে দিয়ে ক্ষমতা প্রয়োগ করেছেন অবৈধভাবে, সেই জন্য তিনি সহ আসামি হিসাবে এখানে মামলায় আসতে পারে। মামলা হয়েছে, সেই মামলাটি অনুসন্ধান এবং তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা যে চার্জশিট দাখিল করেছেন আদালতে, চার্জশিট দাখিল করার পর আদালত আমলে নিয়ে শুধু শেখ হাসিনার মামলা, এখানে 6টি মামলা হয়েছে। শেখ হাসিনার মামলার দায়িত্বে আমি পেয়েছি। সেই শেখ হাসিনার মামলা আছে বিশেষ মামলা নম্বর 25/2025, বিশেষ কোড 5 নম্বর বিশেষ আদালতে এই মামলাটা ট্রায়াল শেষ করেছি আমরা সম্পূর্ণ। এখানে 29 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে, সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে এই মূল সাক্ষী হচ্ছে 23 জন, আলামতের সাক্ষী হচ্ছে 6 জন। এই 29 জন সাক্ষ্য দিয়ে মামলাটি সাক্ষ্য শেষ হয়েছে এবং সাক্ষী শেষে যে গত 11/11/2025 এবং সর্বশেষ 17/11 তারিখে এর 342 দ্বারায় আসামি পক্ষের কে আদালত জিজ্ঞাসা করছে আপনার বিরুদ্ধে এই অপরাধে আপনাকে একজন আসামি স্যালেন্ডার করছে, খোরশেদ আলম সাহেব। তিনি রাজুকের বোর্ড মেম্বার ল্যান্ড এবং স্টেট মেম্বার ল্যান্ড অফ স্টেট। তিনি স্যালেন্ডার করায়, একজন আসামি স্যালেন্ডার করা, এটা 342 হয়েছে। যদি স্যালেন্ডার না করতেন তাহলে আমরা আর্গুমেন্টে চলে গিয়ে এটা রায় হয়ে যেত এর মধ্যে। তো এই মামলাটি গত 17 তারিখ এটা 342 আসামিকে জিজ্ঞাসা করছে আদালত যে আপনার বিরুদ্ধে এই দ্বারা আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, আপনার কোনো বক্তব্য আছে কিনা, আপনার কোনো রাজসাক্ষী আছে কিনা। আসামি বলছে আমার কোনো রাজসাক্ষী না, মানে সাফাই সাক্ষী নাই। সাফাই সাক্ষী আছে কিনা, বলছে আমার সাফাই সাক্ষী নাই, আমি নির্দোষ। সে নির্দোষ বলাতে তার 342 গ্রহণ করা হইল এবং 342 শেষে আর্গুমেন্টের জন্য ডেট রাখা হয়েছে আগামী 23/11/2025 তারিখে। উভয় পক্ষের আর্গুমেন্ট এখানে শুনানি হবে। মূলত আমরা আসামি পক্ষ প্রস্তুতি নিয়েছি সব মামলাটি যেহেতু আমরা সুন্দরভাবে এবং যথেষ্ট প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা আশা করি এই মামলার সর্বোচ্চ শাস্তি আমরা আসামি শেখ হাসিনাকে দেওয়ার আশা রাখি এবং আবেদন রাখি আদালতের কাছে। আদালত যথাযথভাবে মনে করি যে তিনি সন্তুষ্ট হয়েই সর্বোচ্চ সাজা শেখ হাসিনাকে দেবেন। চেষ্টা তো করতেছি আমরা, আমাদের সমস্ত কিছু শেষ অলরেডি, আমাদের তো আর অন্য কোনো কাজ নাই। আর 23 তারিখ আর্গুমেন্ট শেষ হয়ে গেলেই আমাদের রায়ের ডেট। আর কোনো সাক্ষী নেই, এই মাসে চেষ্টা করব। এখন সর্বশেষ একটি হচ্ছে আর্গুমেন্ট। সর্বোচ্চ সাজা 409 দ্বারা হচ্ছে যাবজ্জীবন, যেটা 14 বছর সাজা। এটাকে অনেক সময় যাবজ্জীবন বলে, এখন যাবজ্জীবনের ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে, যার জন্য এখন আমরা যাবজ্জীবন বলবো না, এটা 14 বছরের সাজা সর্বোচ্চ। আর দুদক আইনে যে প্লট দুর্নীতি করছে সেটার জন্য তার 7 বছরের সাজা হবে এবং তার যে প্লট অবৈধভাবে নিয়েছেন সেটা বাজেয়াপ্ত, সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয়ে যাবে এবং সরকারের রাজুকের কাছে এটা চলে যাবে। রাজুক এটা ইচ্ছা করলে পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দিতে পারবে। এখানে তার পরিবারের 6 জন সদস্যের নামে মামলাটা হয়েছে, 6 জন সহ বিদেশে থেকে আরও একজন, সে সহ আসামি হিসাবে আসবেন টিউলিপ সিদ্দিকী। এ মামলায় টিউলিপ হচ্ছে এই হিসাবে তার খালাকে এখানে ব্যবহার করছে, খালাকে দিয়ে প্লট দুর্নীতি 6টি মামলা, 6টি মামলায় তার একটি মামলায় তার নাম আসছে, রেদওয়ানের যে মামলাটি আছে রেদওয়ান সিদ্দিকী, সেই মামলাটিতে তার নাম আসছে। সেই প্ররোচনা তার খালাকে দিয়ে ক্ষমতা প্রয়োগ করেছেন অবৈধভাবে, সেই জন্য তিনি সহ আসামি হিসাবে এখানে মামলায় আসতে পারে। সর্বোচ্চ সাজা 14 বছর এবং সর্বনিম্ন 7 বছর, যেটা দুদক আইনে, এবং তার যে অবৈধভাবে প্লট গ্রহণ করেছেন সেটা বাজেয়াপ্ত হবে।
আচ্ছা, এখানে এই মামলাটা এমন সহজ, এটা হত্যা মামলার যে প্রত্যক্ষ সাক্ষী না, এই ঘটনাটা হচ্ছে সমস্ত ডকুমেন্টারি। অর্থাৎ এই মামলায় রাজুকের আইন এবং বিধি আছে, সেই রাজুকের আইন এবং বিধি লঙ্ঘন করায় সে অপরাধ করছে। অর্থাৎ সরকার যে আইন এবং বিধি করেছেন, যে এই বিজ্ঞপ্তি 2008 সালে যে বিজ্ঞপ্তি দিয়েছেন প্লট বরাদ্দের পূর্বাচলের, এই বিজ্ঞপ্তির একটা নির্দিষ্ট তারিখ আছে, 1 বছর 2 বছরের বা 6 মাসের। সেই নির্দিষ্ট তারিখের পরে কেউ আবেদন করলে আবেদন গ্রহণ করা হবে না। ইন দ্য মিন টাইমে সরকার আরেকবার এটা সংশোধন করে আর 1 বছর পিছানো হয়েছে। সেই সময় বলছে এরপর আর কারো দরখাস্ত গ্রহণ করবে না, অর্থাৎ 2009 সালে। তো এইটা 2009 সালে সে কোনো আবেদন করে নাই, 12 সালে আবেদন করে নাই। তিনি 22 সালে এসে অফিসিয়াল আদেশে তার মন্ত্রণালয়ের অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তাকে অবৈধভাবে সুবিধা গ্রহণ করার জন্য এবং যে রাজুকের অফিসার আছে এবং গণপূর্তের যে অফিসার এখানে জড়িত আছে, তারা অর্থের প্রলোভন, চাকরির প্রমোশনের প্রলোভন, এই এক্সারসাইজ পাই সুবিধা পাওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য তাকে অবৈধভাবে রাজুকের বোর্ড অফ ডিরেক্টরস এবং গণপূর্তের যে কর্মকর্তারা এই সমস্ত কার্যক্রমটা সচিব সহকারে করে তাকে প্লট বরাদ্দের ব্যবস্থা করেছেন। এটা অপরাধ হিসাবে গণ্য। দণ্ডবিধির 161, 162, 63 আর এবং 165 ক ও 409, 420 এবং দুদক আইনের 5-2 ধারায় অপরাধ করিয়াছে। এবং এটা আমরা সঠিকভাবে দালিলিকভাবে ডকুমেন্টারিভাবে আমরা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমাদের সাক্ষীরা সেভাবে সাক্ষ্য দিয়েছে।